ফেলে দেওয়া কলা গাছ দিয়ে তৈরি হচ্ছে গরুর খাবার, যা থেকে মাসে ৫ লাখ টাকা আয়ের স্বপ্ন দেখছেন আইয়ুব আলী। যদি কলার গাছ আমাদের ঠিকমতো থাকে তাহলে মাসে ৫ লাখ টাকার লাভ করা সম্ভব। ফেলে দেওয়া কলা গাছ দিয়ে গরুর খাবার তৈরি করে এলাকার খামারিদের মাঝে সাড়া ফেলেছেন গাইবান্ধার সুন্দরগঞ্জের কানিচরিতাবাড়ি গ্রামের আইয়ুব আলী। আমাকে এক ভাই বললো আমাদের কলা গাছ দিয়ে গরুর খাদ্য তৈরি হয়। তখন আমাকে জিজ্ঞেস করলো, ভাই কলা গাছ দিয়ে গরুর খাদ্য তৈরি হবে, মেশিন আপনারা নেবেন নাকি? তখন আমি চিন্তা ভাবনা করে দেখলাম যে কলা গাছ দিয়ে গরুর খাদ্য তৈরি হয় তো নেবো না কেন। এই খাবার তৈরির জন্য বিভিন্ন গ্রাম থেকে কলার গাছ সংগ্রহ করে আইয়ুব আলী। এরপর সেসব গাছ বাড়িতে এনে পরিষ্কার করা হয়। এরপর সেই কলার গাছ বিশেষ এক মেশিনের মাধ্যমে কুচি কুচি করে কাটা হয়। এরপর কলা গাছের সেই কুচিগুলো পলিথিন শিটের উপর শুকানো হয়। কেউ আবার কয় বলে আমার পেছনে কলার গাছ রয়েছে, আমি কলা গাছ নিয়ে আসি, নিয়ে এসে এখানে রাখি পচা টচা যেগুলি আছে ঢোংলা এগুলি আমরা পরিষ্কার করি, মেশিনে নিয়ে যা কাটি, কাটার পরে এটা যেন ময়লা টলা না ভরে নিয়ে যা কাটিয়ে নিয়ে এসে আমরা রোদে শুকাই। রোদে শুকিয়ে কলা গাছের কুচিগুলোর ওজন প্রায় অর্ধেক করা হয়। এরপর এই শুকনো কুচিগুলির সাথে মেশানো হয় ভুসি। প্রতি ১৭ কেজি শুকনা কলা গাছের কুচির সাথে মেশানো হয় ২ কেজি ভুসি, ১ কেজি নালি ও ২০০ গ্রাম লবণ। এরপর উপাদানগুলো খুব ভালো করে মিশিয়ে নিতে হয়। বিছিয়ে দেয়, সুন্দর করে বিছিয়ে দেওয়ার পরে ওর উপরে আবার ভুসি দেবো। বিছে ১৭ কেজিতে আমরা ২ কেজি ভুসি দেবো, ১ কেজি নালি দেবো, ২০০ গ্রাম লবণ দেবো, দিয়ে সুন্দরভাবে দিয়ে ওটা আমরা মিক্সচার করব। পরে মিশ্রণটি প্লাস্টিকের কন্টেইনারে ভরে টেপ দিয়ে মুখ সিল করে এয়ারটাইট করা হয়। এরপর প্রায় ২ সপ্তাহ পর মিশ্রণটি বের করে আবার শুকাতে হয়। মিশ্রণটি রোদে ভালোভাবে শুকানোর পর সরাসরিও গরুকে খাওয়ানো যায়, আবার ৬ থেকে ৭ মাস সংরক্ষণ করেও রাখা যায়। মিক্সচার করার পরে আমরা তখন ওটা আবার সুন্দরভাবে তুলিয়ে বয়মের মধ্যে জাত করব। বয়ম সুন্দর করে ঢাইসে ভরে ওটার মধ্যে দিয়ে ধুয়ে প্যাকেট করব। প্রতি ১০ কেজি খাবার তৈরি করতে আইয়ুব আলীর বর্তমানে খরচ হচ্ছে প্রায় ২০০ টাকা। ২০ কেজি শুকানোর পরে আমরা ১০ কেজি মাল হয় ওখান থেকে। আমাদের এই ১০ কেজি মালতে আমরা পাচ্ছি হলো ৩৫০ টাকা, আর খরচ হচ্ছে আমাদের ২০০ টাকা। আর প্রতি কেজি ৩৫ টাকা করে ১০ কেজি বিক্রি হচ্ছে ৩৫০ টাকায়। হিরন আরো মিনারেল ওয়াটার মাত্র ৫০ পয়সায় প্রতি লিটার। এভাবে প্রতি কেজিতে আইয়ুব আলী মুনাফা করছে ১৫ টাকা। আমাদের কেজি হচ্ছে ৩৫ টাকা বিক্রি করি, ওখানে খরচ হয় আমাদের ২০ টাকা, আমরা লাভ হচ্ছে আমাদের ১৫ টাকা। মন হচ্ছে আমাদের এক মনেতে ৬০০ টাকা লাভ হচ্ছে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর মোহাম্মদ আহসান হাবিবের আবিষ্কার করা কলা গাছ দিয়ে গরুর খাদ্য তৈরির পদ্ধতি সম্পর্কে আইয়ুব আলীকে প্রথম জানায় স্থানীয় একটি উন্নয়ন সংস্থা এসকেএস ফাউন্ডেশন। এসকেএস থেকে মেশিনটি যখন দিছে তখন বলছে আমাকে, বলে কলার গাছ দিয়ে একটা খাদ্য মেশিন তৈরি করা হবে, কলার গাছ দিয়ে গরুর খাদ্য একটা তৈরি হবে। কলা গাছ দিয়ে গরুর খাবার তৈরিতে সহায়তার জন্য স্থানীয় উন্নয়ন সংস্থা এসকেএস ফাউন্ডেশন আইয়ুব আলীকে প্রশিক্ষণের পাশাপাশি খাবার তৈরির মেশিন সহ আনুষঙ্গিক উপকরণ বিনামূল্যে সরবরাহ করছে। আমাদের আইয়ুব ভাইকে আমাদের এসকেএস প্রযুক্ত প্রকল্পের পক্ষ থেকে তাকে যে সহায়তাটা দেওয়া হয়েছে, প্রথমত একটা তাকে মেশিন দেওয়া হয়েছে। মেশিনের সঙ্গে এখানে কিছু কন্টেনার দেখা যাচ্ছে। হ্যাঁ, এই কন্টেনার তাকে প্রায় ২০টাই মতো দেওয়া হয়েছে। তার সঙ্গে আরো মাস্কিং টেপ, ১০ কেজি নালি আর ১৫ কেজি ভুসি, এই মিলে মোট প্যাকেজ তাকে দেওয়া হয়েছে। আইয়ুব আলীর তৈরি এই নতুন ধরনের গোখাদ্য তার এলাকায় বেশ সাড়া জাগিয়েছে। প্রতিনিয়তই খামারিরা আসছে আইয়ুব আলীর এই গোখাদ্য দেখে তার গুণাগুণ যাচাই করতে। বাজারে যে ভুসি পাওয়া যায় তার থেকে অনেক পুষ্টি এটা বেশি, গরুর স্বাস্থ্য ভালো হয়। এখানে কলার গাছ দিয়ে গরুর খাদ্য তৈরি হইতেছে। আমারও তো কিছু গরু ছিল, এই জন্য আমি এখানে আসছি যে দেখি এগুলো কিভাবে তৈরি করে। আর প্রাণী সম্পদ বিভাগ বলছে এই পদ্ধতিতে গরুর খাদ্য উৎপাদন করা হলে তাতে কৃষকরা যেমন লাভবান হবে, তেমনি গরুর খাদ্য সংকটও কিছুটা দূর হবে। খাদ্যের দাম বেশি, আমাদের খাদ্যের দাম বেশি। এই খাবার আমরা দুধের দাম যদি কম আছে এবং খাদ্যের দাম যদি আমি কমাইতে পারি তাহলে কৃষকরা আমাদের লাভবান হবে।